এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন এই নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন মতবাদ আছে। যেমন আব্রাহামীয় ধর্ম অনুসারী যারা, যথা খ্রিস্টান, মুসলিম, ইহুদি এবং বাহাই, এই চার ধর্মে বলা হচ্ছে আদমের কথা, অর্থাৎ আদমই পৃথিবীর প্রথম মানুষ। কিন্তু হিন্দু ধর্মে কি বলা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ সম্পর্কে? আমাদের আজকের পর্বের বিষয় হলো হিন্দু ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন। পৌরাণিক দিক থেকে দেখতে গেলে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসুন আমরা আজ এই নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই আমরা ভাগবত পুরাণে চলে যাই। ভাগবত পুরাণে কি বলা হচ্ছে? ভাগবত পুরাণে বলা হচ্ছে যে সৃষ্টির আদিতে তো কোনো কিছুই ছিল না, না ছিল কোনো বস্তু, না ছিল কোনো প্রাণী। প্রথমে সৃষ্টি হয়েছিল জলের, আর সেই জল ছিল মহাসাগর আকারে, আর কিছুই ছিল না চারিদিকে, শুধুই মহাসাগর। সেই সর্বব্যাপী মহাসমুদ্রের ওপর মহাযোগনিদ্রায় শায়িত ছিলেন শ্রী বিষ্ণু, আর তার নাভিকমল থেকে সৃষ্টি হলো ব্রহ্মার। ব্রহ্মা সৃষ্টি করলেন ব্রহ্মাণ্ড। ব্রহ্মা সৃষ্টি করা সেই ব্রহ্মাণ্ডে সবই ছিল, আকাশ, বাতাস, স্বর্গ, মর্ত, পাতাল, দেবতা, অসুর, সবই সৃষ্টি করলেন ব্রহ্মা। কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। যদি কোনো মানুষই না থাকে তবে এই ব্রহ্মাণ্ড অপ্রয়োজনীয় হয়ে পড়ে। তাই ব্রহ্মা চিন্তা করলেন মানুষ সৃষ্টি করা একান্তই প্রয়োজন, মানুষ না হলে সৃষ্টির বিস্তার হবে না। তখন তিনি সৃষ্টি করলেন 7 জন ঋষিকে, তাদের বলা হলো সপ্তর্ষি। কিন্তু তাতে কোনো লাভ হলো না। ঋষিরা কোনো আগ্রহই দেখালেন না মানুষ সৃষ্টির ব্যাপারে, তারা তপস্যা করতে লাগলেন। তখন ব্রহ্মা সৃষ্টি করলেন একজন পুরুষ এবং একজন নারী। উপনিষদে বলা হচ্ছে যে ব্রহ্মা নিজের শরীরকে 2 ভাগে বিভক্ত করলেন, এক ভাগে পুরুষ আর অপর ভাগে নারী, অর্ধনারীশ্বর রূপ। পুরুষ রূপ থেকে সৃষ্টি হলো পৃথিবীর সমস্ত পুংলিঙ্গ প্রাণীর, এবং নারী রূপ থেকে সৃষ্টি হলো পৃথিবীর সমস্ত স্ত্রীলিঙ্গ প্রাণীর। আবার ভাগবত পুরাণে বলা হচ্ছে ব্রহ্মা যে আলাদা আলাদা পুরুষ এবং নারীর 2টি শরীর সৃষ্টি করলেন, তাঁরাই হলেন পৃথিবীর প্রথম নারী এবং প্রথম পুরুষ। পুরুষটির নাম হলো স্বয়ম্ভুব মনু এবং নারীটির নাম হলো শতরূপা। এই নারী এবং পুরুষের মিলন হলো এবং তাদের 5টি সন্তান জন্ম নিল, 2 পুত্র, প্রিয়ব্রত এবং জ্ঞানপদ, আর 3টি কন্যা, আকুতি, দেবাহুতি এবং প্রসূতি। এরাই হলেন মানুষ। এরা বিখ্যাত হলেন মানুষ রূপে, মনুর সন্তান, তাই মানব বা মানুষ। আর মানুষের আদি পিতামাতা হলেন মনু এবং শতরূপা। কাহিনী কিন্তু এখানেই শেষ হলো না, কারণ পৌরাণিক হিন্দু শাস্ত্র অনুযায়ী মনু আছেন মোট 14 জন। এর মধ্যে স্বয়ম্ভুব মনু হলেন প্রথম জন। স্বয়ম্ভুব মনু ব্রহ্মার কাছ থেকে স্মৃতিশাস্ত্র পাঠ করে মরীচি প্রভৃতি সপ্তর্ষিদের পাঠ করে শুনিয়েছিলেন। এই স্মৃতিশাস্ত্রই হলো মানব ধর্মশাস্ত্র। মনুর আদেশে ভৃগু এই ধর্মশাস্ত্র মুনি ঋষিদের নিকট ব্যাখ্যা করেন এবং সেটির নাম হয় মনু সংহিতা। মনু সংহিতাকেই বলা হয় হিন্দু ধর্মের বিধি, নিষেধ, নিয়ম, আইন কানুনের ভিত্তি। এই স্বয়ম্ভুব মনুর পরে আসেন আরও 13 জন মনু। কিভাবে আসেন? খুবই আকর্ষণীয় ব্যাখ্যা আছে এর পেছনে। হিন্দু ধর্মে মোট 4টি যুগের কথা বলা হয়েছে: সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের ব্যাপ্তি 17,28,000 বছর, ত্রেতা যুগের ব্যাপ্তি 12,96,000 বছর, দাপর যুগের ব্যাপ্তি 8,64,000 বছর এবং কলি যুগের ব্যাপ্তি 4,32,000 বছর। এই 4টি যুগের মিলিত সময়কাল হলো 43,20,000 বছর। এটা আমাদের পৃথিবীর হিসাবে। আর দেবলোকের হিসাবে এটা হবে 12,000 বছর। এই হিসাবে যখন এই 4টি যুগ শেষ হবে তখন বলা হবে এক মহাযুগ চক্র। এই প্রত্যেকটি যুগের যখন 1000 বার করে পূর্ণ হবে, অর্থাৎ 4টি যুগের 4000 বার পূর্ণ হবে, বা বলা যায় এক মহাযুগ চক্রের যখন 1000 বার পূর্ণ হবে, সেই বিপুল সময়ব্যাপী যে কাল, তাকে বলা হবে এক কল্প। এক কল্প অর্থাৎ ব্রহ্মার এক দিন, ব্রহ্মা দিবস। ওই এক ব্রহ্মা দিবসে জন্ম নেবেন 14 জন মনু এবং তারাই ক্রমান্বয়ে শাসন করবেন পৃথিবী। অর্থাৎ একটি কল্প 14টি মন্বন্তরে বিভক্ত হবে। মন্বন্তর কাকে বলে? এক এক মনুর শাসনকালকে বলা হবে এক একটি মন্বন্তর। মন্বন্তর অর্থাৎ মনু থেকে মনুর অন্তর। এই এক একটি মন্বন্তরের সময়কাল হবে 30,67,20,000 বছর আমাদের পৃথিবীর হিসাবে, আর দেবলোকের হিসাবে 8,52,000 বছর। এক মন্বন্তর থেকে আরেকটি মন্বন্তরের মাঝখানে থাকবে বিরাট শূন্যস্থান। কেন শূন্যস্থান থাকবে? কারণ একটি মন্বন্তর যখন শেষ হচ্ছে তার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছেন সেই মনু। সেই মনুর অধীন সপ্তর্ষি, সকল দেবতা, ইন্দ্র, মনুর পুত্রগণ সবাই। আবার নতুন করে উদ্ভব হচ্ছে মনুর, নতুন করে উদ্ভব হচ্ছে সপ্তর্ষির, সকল দেবতা, ইন্দ্র এবং মনু পুত্রদের। সব কিছু নতুনভাবে উদ্ভব হওয়ার জন্য সময় লাগবে, সেটাই হচ্ছে সেই বিরাট শূন্যস্থান। ব্রহ্মা প্রতি ব্রহ্মদিনে ব্রহ্মা মহাজাগত সৃষ্টি করেন এবং ব্রহ্মরাতে এটিকে ধ্বংস করেন। ব্রহ্মারও কিন্তু আয়ু আছে।
তিনি বাঁচেন 100 বছর, বর্তমানে তার 51 বছর চলছে। কিভাবে? এই যে এক কল্পে ব্রহ্মার একদিন হয়, এরপর আসে একই হিসাবে ব্রহ্মার এক রাত। এই এক দিন এবং এক রাত মিলিয়ে হয় ব্রহ্মার এক অহোরাত্র, এবং এমনই 360 অহোরাত্র মিলিয়ে হয় ব্রহ্মার 1 বছর। ব্রহ্মা বাঁচেন 100 বছর। আমরা বর্তমানে যে পৃথিবীতে বাস করছি, সেই পৃথিবী শাসিত হচ্ছে সপ্তম মনু কর্তৃক, যার নাম হচ্ছে বৈবস্বত মনু। হিন্দু ধর্ম অনুযায়ী এইভাবেই কালের চক্রে সৃষ্টি এবং ধ্বংস হবে ব্রহ্মাণ্ড। মানব সভ্যতার শাসন ব্যবস্থা হস্তান্তরিত হবে এক মনু থেকে আরেক মনুতে, এক মন্বন্তর থেকে আরেক মন্বন্তরে। একটি মন্বন্তরে আবার সব কিছু নতুন করে উদ্ভাবন হবে। আর হিন্দু ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ হিসাবে রয়ে যাবে মনুর সন্তানদের নাম, এবং পৃথিবীর প্রথম মানুষের আদি পিতামাতা হিসাবে রয়ে যাবে স্বয়ম্ভব মনু এবং শতরূপার নাম।